ইতিহাস ইতিহাস বললেও বোধ করি একেবারেই কম বলা হবে না। প্রথমবার বিপিএল মাস্কট দেখবে বাংলাদেশের দর্শকরা ডানা ৩৬, আর সেই ডানা ৩৬-এর ডিজাইনারদের একজন শাওন ভাই। আচ্ছা শাওন ভাই, আগে শুরুতে এই গল্পটা একটু শুনতে চাই, কিভাবে প্ল্যানটা এই স্বদেশ বদলায় পৃথিবী বদলায় বা ডানা ৩৬-এর গল্পটা। আচ্ছা, সো বিপিএলের এই আসরের কাজের সাথে যখন লাইটওয়াই মানে আমাদের এজেন্সি যখন যুক্ত হয়, তখন শুরুর থেকেই হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার একটা দিক নির্দেশনা ছিল যে এই দেশ বদলানোর যেই আমাদের ব্যাপারটা, এবং আমরা যখন একটা নতুন দেশে পদার্পণ করছি, সো ওইটার পরে যেহেতু এটা একটা বড় একটা আসর, সো বাংলাদেশের মানুষের একটা এক্সপেকটেশন থাকবে যে এই আসরটাকে কেন্দ্র করে কীভাবে আমরা চেঞ্জটা দেখতেছি। সো ওই পরিবর্তনের গল্পটাই হচ্ছে আমরা মানুষের কাছে আনতে চাইছি, এবং ওইখান থেকে আমাদের একটা দিক নির্দেশনা ছিল যে আমরা এই জুলাইয়ের মুভমেন্টের যে স্টোরিটা, যেই গল্পটা, এইটা আমাদের এই ইভেন্টের থ্রুতে কীভাবে নিয়ে আসতে পারি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সো ওইখান থেকে যখন আমরা একটা মাস্কট চিন্তা করতেছি, তখন অবভিয়াসলি ওই মাস্কটটা এই গল্পটাকে রিফ্লেক্ট করতে হবে, রাইট? সো ওই জায়গা থেকে আমাদের এই পুরো জিনিসটাকে আনা, এবং এই মাস্কটটা কিন্তু আমরা একটা শান্তির পায়রা হিসাবে রিপ্রেজেন্ট করতেছি, এটার কালার থেকে শুরু করে। এবং আমাদের আরেকটা জিনিস, এবার বিপিএলের যে থিমটা আছে গ্রাফিটি থিম, আমাদের এই মাস্কটটার ভিতর কিন্তু ওই সব জিনিসগুলোকে আমরা নিয়ে আসার ট্রাই করছি। সো আমি যদি শর্টে বলি, এটা 15 দিনের একটা জার্নি ছিল। ইট ওয়াজ এ কেজি জার্নি, অনেক শর্ট টাইমলাইন। এই শর্ট টাইমলাইনের ভিতরে হচ্ছে আমরা এই ডানা 36টা নামকরণ করে এই পুরো গল্পটা মানুষের সামনে নিয়ে আসার ট্রাই করছি। শাওন ভাই, মাস্কটের ব্যাপারটা বিপিএলে নতুন। আমরা দেখেছি গ্লোবাল ইভেন্ট, আইসিসির ইভেন্ট কিংবা ফিফার ইভেন্টে মাস্কট থাকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে থাকে। বিপিএলে একটু দেরি করে শুরু হলো, 2012 সালে বিপিএলের গোড়াপত্তন হয়েছে। মাস্কট থাকাটা নিশ্চয়ই একটা টুর্নামেন্টের উন্মাদনা বাড়িয়ে দেয়। আপনারা সেই দায়িত্বটা পেয়েছেন। ওভারঅল জার্নিটা কতটুকু এনজয়েবল ছিল? জার্নিটা অবভিয়াসলি অনেক, আমি যদি বলি ইট ওয়াজ এ ক্রেজি জার্নি ফর আওয়ার টিম, ফর মি অলসো, কারণ অনেক শর্ট টাইম লাইনে ছিল। অ্যান্ড আমরা টু বি ভেরি অনেস্ট শুরু থেকে অনেক এক্সাইটেড ছিলাম যেহেতু মানে আমরা প্রত্যেকটা যে মাস্কট থাকে প্রত্যেকটা ইভেন্টের, যদি গ্লোবালি দেখি, একটা স্টোরি থাকে, কিন্তু আমাদের স্টোরিটাই সো ইউনিক অ্যান্ড সো টাচফুল। এই যে শহীদদের গল্পটা, যে আমাদের জুলাইয়ের মুভমেন্টটা, আমাদের বাংলাদেশ যে এত বছর পরে যে আমাদের যে ফ্রিডম, ফিলিংস অফ ফ্রিডম, এই জিনিসটাকে এক্সপ্রেস করতে হবে। সো ওই জায়গার থেকে যখন আমরা চিন্তা করতেছিলাম যে এই জিনিসটা কীভাবে চিন্তা করা যায়, তখন আমরা এই পায়রার কনসেপ্ট, অবভিয়াসলি এখানে প্রধান উপদেষ্টার একটা দিক নির্দেশনা ছিল। সো ওইখান থেকে আমরা অ্যাজ এ টিম আমরা অনেক এক্সাইটেড ছিলাম, এবং উই আর ভেরি প্রাউড টু বি পার্ট অফ দিস জার্নি লাইটওয়ে অ্যাজ অ্যান এজেন্সি। সো জার্নিটা অনেক মানে ক্রেজি অ্যান্ড এক্সাইটিং ছিল অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা শাওন ভাই, আপনি বলছিলেন যে একটা ক্রেজি জার্নি 15 দিনের, তো সেই 15 দিনের প্ল্যানটা কিভাবে শুরু হলো, আর 15 দিন শেষে কি যে আপনারা বানিয়েছেন তার উপর আপনারা নিজেরা খুশি কিনা? আর আপনি বারবার বলছিলেন যে প্রধান উপদেষ্টা নিজে কিছু ইনপুট দিয়েছেন, তো সেই ইনপুটগুলো আদতে কী কী ছিল? আচ্ছা, সো আপনি যদি মাস্কটটার ফার্স্টেই দেখেন, যেটা চোখ পড়বে, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই লাইনটা কিন্তু প্রধান উপদেষ্টা নিজে দিয়েছে। সো এইটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার ছিল যে প্রধান উপদেষ্টাকে আমরা বিপিএলের সাথে পাচ্ছি, এবং সে নিজে কপিরাইট করে হচ্ছে আমাদের এই লাইনটা দিছে। সো আমরা যখন এই লাইনটা পাইছি, তখন আমরা আরও অনেক এক্সাইটেড হয়েছি যে না, আমাদের প্রধান উপদেষ্টা স্যার আমাদের সাথে এটার সাথে এতভাবে জড়িত। সো আমাদের যতই কম টাইম লাইন হোক, উই হ্যাভ টু মেক ইট শিওর, উই হ্যাভ টু মেক ইট হ্যাপেন, যে ওনার স্বপ্নটা যেন ওনার এই যে গল্পটা বা এই জুলাই মুভমেন্টের গল্পটা, এটা যেন আমরা মানুষের কাছে নিয়ে আসতে পারি। সো এই শর্ট টাইমের জার্নিটা অনেক মানে আনবিলিভেবল ছিল আমাদের জন্য। আনবিলিভেবল ছিল কারণ হচ্ছে এটা কিন্তু পুরোটাই 3D প্রিন্টিংয়ে করা আর কি। সো আমাদের বাংলাদেশে 3D প্রিন্টিংয়ের ওরকম টেকনোলজি এখনও ওইভাবে আমরা ইউজ টু না। সো আমরা যখন চিন্তা করছিলাম বাইরের থেকে করবো, টাইমলাইনে মিলতেছিল না। বাট দেন অ্যাগেইন আমাদের আরেকটা জিনিস ইন্সপায়ার করছে যে আমাদের এই তরুণরা যেহেতু দেশ স্বাধীন করতে পারছে এই একটা ডাইরেক্ট গভর্নমেন্টের এগেনস্টে, সো আমাদের এরকম অনেক ইউথ আছে যারা এগুলো নিয়ে অনেক কাজ করতেছিল। সো আমরা ওদেরকে ইনভলভ করছি। সো এইটাও কিন্তু আমাদের একটা স্টোরির পার্ট, যে এই ইউথদেরকে ইনভলভ করে, এবং দে মেড ইট হ্যাপেন। ওরা 3D প্রিন্ট করছে, অ্যানাদার ইয়াং আর্টিস্ট পেইন্টেড ইট। সো ওভারঅল এই স্টোরিটা মানে এই যে জার্নিটা, এই জার্নিটার সাথে এই গল্পটাও এখন ইনভলভ হয়ে গেছে আর কি। নিঃসন্দেহে শাওন, যেটা বলছিলেন আপনি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার তত্ত্বাবধানে কিংবা তার একটা গাইডলাইন ছিল। অন দ্য কন্ট্রারি, এটা একটা ক্রিয়েটিভ প্রসেস, নিজের ফিলোসফিও ছিল।
নিজের ইনপুটও ছিল। আপনাদের টিমের মধ্যে এটার প্রতিক্রিয়াটা কেমন ছিল যখন কাজ করেছেন? কি কি আলোচনা হয়েছে? কার ইনপুট কেমন ছিল? এবং এটা একটা পায়রা শান্তির প্রতীক, এবং আপনি যেটা বলছিলেন জুলাই বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা নিশ্চয়ই একটুখানি কমপ্লেক্স তো ছিল অবশ্যই। জি, অবভিয়াসলি অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন এই একটা ডিজাইন, আমাদের 2টা ডিজাইন টিম বেসিক্যালি কাজ করছে, আমাদের যে আর্ট ডিরেক্টর আছে পুলক দাসের আন্ডারে। সো ফার্স্ট ডিজাইন টিম যেটা করছে, একটা ইমেজ ক্রিয়েট করছে, এই যে শান্তির পায়রাটা যেই গল্পটা বলতে চাচ্ছে, আমাদের যেই গল্পটা। অ্যান্ড ইট ওয়াজ কাইন্ড অফ ইজি শুরুতে, যে হ্যাঁ আমরা তো একটা গল্প বলতে চাচ্ছি, ওই গল্পটা আমরা সবাই জানি। সো উই ডিসকাসড, এবং আমাদের এই যে স্পোর্ট অ্যাডভাইজার প্রধান উপদেষ্টার সাথে আমরা ডিসকাস করছি। সো ওইটা একটু ইজি ছিল, কিন্তু এই একটা মডেলকে 3Dতে এত কম সময়ে পারফেকশন দেওয়া, এইটা 3D টিমের জন্য অনেক চ্যালেঞ্জিং পার্ট ছিল। বাট দেন এগেইন আমাদের মিথুন মিত্র নামে একজন 3D আর্টিস্ট আছে, হি ডিড দ্য, কী বলবো, অনেক ভালো জব। সো সে এই কম সময়ের ভিতরে এই জিনিসটাকে নিয়ে আসছে। অ্যান্ড দেন তো আমি বললামই যে আমাদের একটা টিম হচ্ছে, এটা 3D প্রিন্ট করছে, কালার করছে ইন দিস শর্ট টাইমে। সো এর মাঝখানে আমরা অনেক ডিসকাস করছি, অনেক বিতর্ক করছি, যেমন এই পায়রাটাকে হাস্যোজ্জ্বল কীভাবে বানানো যায়। কারণ একটা পায়রাকে দেখলেই তো আর মনে হবে না যে একটা হাস্যোজ্জ্বল, বাট এটার দিকে তাকালে ওই একটা ফিলিংস পাওয়া যায়। তারপরে আমরা যখন এই ডানা 36 নামটা আসলো, এখানে বিসিবির অনেক ইনপুট ছিল, বিসিবি সাইফুল আমিন ভাইয়ের অনেক ইনপুট ছিল। সো এই 36 জুলাইয়ের আমরা এই যে 18-36টা ডানা এটা রাখবো, এগুলো আমরা ডিসকাস করছি উইথ বিসিবি অ্যান্ড আমাদের ইন্টারনাল টিমের সাথে। অ্যান্ড দেন ইট হ্যাপেন্ড। শান্তির প্রতীক পায়রা এমএল, যেমনটা শুনছিলাম শাওন ভাইয়ের কাছ থেকে, যে তাদের ইমপ্লিমেন্টেশনটা এবং প্রসেসটা এরকম একটা চমৎকার মাস্কট তৈরি করার পেছনে দেশের ক্রিকেটে নতুন এবং শান্তির প্রতীক যেহেতু পায়রা ইতিবাচকতা বয়ে আনে, দেশের ক্রিকেটেও নিশ্চয়ই সেই ইতিবাচকতার ধারাবাহিকতা এবং তার প্রতিফলন আমরা দেখতে পাবো। সেটা তো বটেই। আর এই বিপিএলটা দিয়ে বোধ করি দেশের ক্রিকেটের ইতিবাচকতা শুরু হোক। আমরা যেটা একদম শুরুতে বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ বা ফুটবল বিশ্বকাপ, সব ধরনের নানান টুর্নামেন্টে এমন মাস্কট থাকে, কিন্তু আমাদের বিপিএলে এবারই প্রথম হলো। আমরা নিজেরাও হয়তো ইতিহাসের সাক্ষী হলাম, আর ইতিহাস গড়া নায়করা তো সাক্ষী হলেনি। অনেক বেশি শুভকামনা, সামনের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং বিপিএলকে চমৎকার একটি মাস্কট উপহার দেওয়ার জন্য। জমজমাট লড়াই শুরু হবে বিপিএলে, তার আগে বিপিএলের মাস্কট আমরা দেখতে পেলাম। কি বলবো, আসলে টি স্পোর্টসের পর্দায় আপনারা সেই বিপিএলের পুরো আয়োজনটাই দেখতে পাবেন। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রাখছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.